আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইফে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, যে খবরটি জানানোর জন্য এই মুহূর্তে লাইভে সংযুক্ত হওয়া সেটি হচ্ছে দেশব্যাপী করোনা লকডাউন যেটি ছিল, কঠোর লকডাউন, সেই কঠোর লকডাউনের মেয়াদ কিন্তু আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে এবং অর্থাৎ আগামী 7 জুলাই যে করোনার কঠোর লকডাউন শেষ হওয়ার কথা ছিল সেটি কিন্তু আগামী 14 জুলাই মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ ব্যাপারে কিন্তু কিছুক্ষণ আগেই একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার জন্য মূলত আজকে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে এবং করোনা লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এটি আসলে অনেকেই গতকাল রাত থেকেই আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে আসলে মন্ত্রিপরিষদ বিভাগকে যেটি পরামর্শ দিয়েছিল কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি, তারা কিন্তু বলছিল যে করোনা লকডাউনের মেয়াদ যেন আরও এক সপ্তাহ বাড়ানো হয় এবং যেটি হয়েছে সেটি আসলে কুরবানি ঈদের ঠিক এক সপ্তাহ আগ পর্যন্ত কিন্তু দেশে কঠোর লকডাউন চলবে। দর্শক, আপনাদেরকে জানাতে যাচ্ছি যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন তাদেরকে যে আরও এক সপ্তাহ কিন্তু কঠোর লকডাউনের মেয়াদ বর্ধিত করা হয়েছে এবং দর্শক, করোনা ভাইরাসের ভয়াবহ প্রকোপ কমাতে চলমান সর্বাত্মক লকডাউনের সময়সীমা 14 জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ সোমবার কঠোর এই লকডাউনের সময় বাড়িয়ে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এর আগে রবিবার দেশের চলমান সর্বাত্মক লকডাউন 14 জুলাই পর্যন্ত বাড়ানোর কথা সুপারিশ করার কথা জানিয়েছিল কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটির সভাপতি ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেছিলেন যে পরামর্শের উপর ভিত্তি করে সরকার এই কঠোর লকডাউন দিল, সেখানে জাতীয় কমিটি 15 দিনের কথা বলেছিল। 15 দিনের নিচে তো কোনোভাবেই বৈজ্ঞানিকভাবে কিছুই কাজ হবে না। অর্থাৎ তারা বলছিলেন যে করোনা সংক্রমণের যে ঊর্ধ্বগতি সেটা আসলে এক সপ্তাহ বাড়ানোর পরে কিন্তু আসলে বৈজ্ঞানিকভাবে তারা বলছিলেন যে আসলে করোনা কতটুকু নিয়ন্ত্রণ আসবে এবং তারা বোঝাতে যাচ্ছিলেন যেন সেটি 15 দিনের লকডাউন হয় এবং সেটি কিন্তু হয়ে গেল। আগামী 14 জুলাই পর্যন্ত কিন্তু করোনা লকডাউনের যে কঠোর সময়সীমা ছিল সেই সময়সীমা কিন্তু বর্ধিত করা হয়েছে। দর্শক, আপনারা জানেন যেটি হচ্ছে যে গত 24 জুন কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি কমিটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এবং ডেল্টা ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ হয়েছে। এই অবস্থায় সারা দেশে কমপক্ষে 14 দিনের শাটডাউন জারির সুপারিশ করেছিল কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বিজ্ঞপ্তিতে তখন বলা হয়েছিল যে বর্তমান পরিস্থিতিতে রোগের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এবং জনগণের জীবনের ক্ষতি প্রতিরোধ করার জন্য কমিটি সর্বসম্মতিক্রমে সারা দেশে কমপক্ষে 14 দিন সম্পূর্ণ শাটডাউন দেওয়ার সুপারিশ করেছে। জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস, আদালত সব কিছু বন্ধ রাখা প্রয়োজন তখন বলা হয়েছিল এবং এই ব্যবস্থা কঠোরভাবে পালন করতে না পারলে জাতীয় পরামর্শক কমিটি যেটা বলছিল যে যত প্রস্তুতি থাকুক না কেন স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে কঠোর লকডাউনের সময়সীমা বর্ধিত করা হলো এবং আমরা আপনাদের সাথে সরাসরি সংযুক্ত আছি সিলেটের প্রাণকেন্দ্র বন্দরবাজার এলাকাতে এবং বন্দরবাজার এলাকাতে কিন্তু আজকে যে চলমান 7 দিনের লকডাউন চলছিল সেই লকডাউনের কিন্তু আজকে 5ম দিন অতিবাহিত হচ্ছিল এবং সেই 5ম দিনে কিন্তু কোনো ধরনের দোকানপাট কিন্তু খোলা নেই। আমরা কিন্তু সারাদিন ধরে এখানে দেখেছি সকাল থেকেই কিন্তু রোদ বৃষ্টির খেলা হচ্ছিল, কখনো কিন্তু অঝোর ধারায় বৃষ্টি, আবার কখনো কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ দেখা যাচ্ছিল এবং এই মুহূর্তে কিন্তু টেম্পারেচার অনেক হাই, অনেক গরম এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে পুরো যেটি আছে সিলেট শহরের কোনো দোকানপাট কিন্তু খোলা নেই, শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা আছে এবং আমরা অবস্থান করছি বন্দরবাজার এলাকাতে। দর্শক, সংযুক্ত হয়েছিলাম আপনাদেরকে জানানোর জন্য যে করোনা লকডাউনের সময়সীমা বর্ধিত করা হয়েছে। 1 জুলাই মধ্যরাত থেকে শুরু হয়েছিল, আগামী 7 জুলাই পর্যন্ত 7 দিনের কঠোর লকডাউন চলার কথা ছিল, তবে আজকে 5ম দিনে এসে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে আগামী 14 জুলাই মধ্যরাত পর্যন্ত এই কঠোর লকডাউনের সময়সীমা বর্ধিত করা হলো, অর্থাৎ 14 দিনের লকডাউনে পড়ছে দেশ। দর্শক, এই খবরটি জানানোর জন্য সর্বশেষ এই খবরটি জানানোর জন্য আপনাদের সাথে সংযুক্ত হয়েছিলাম আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন।